ভোট পরবর্তী হিংসায় তারকেশ্বরে উল্টো পুরাণ। তৃণমূলকে সরিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। বারবার বিজেপি নেতৃত্ব দাবি ছিল কোনো রকম মারধর হিংসা করা যাবে না। দুই এক জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও তারকেশ্বরে মির্জাপুরে তৃণমূলের হাতে আক্রান্ত হয়ে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি হয় এক বিজেপি কর্মী। যদি 5 ঘন্টার মধ্যে ট্রিটমেন্ট ঠিকঠাক না হয়, আমি কলকাতায় মিটিংয়ে যাচ্ছি। মিটিং থেকে এসে আমি পার্সোনালি থানার সামনে বসে যাব। আমি এটা বলে গেলাম। আমি ঠান্ডা গলায় কথা বলি, মানে আমি এটা নয় যে সন্তু পান শান্ত হয়ে গেছে। আমি শান্তও আছি, আমি সুনামিও আছি। এবং পরবর্তী সময় আরামবাগে স্থানান্তরিত করা হয়। এই ঘটনার তারকেশ্বর থানা জানার পর এলাকা জুড়ে চলছে তল্লাশি। তারকেশ্বর ওসি ও তারকেশ্বর সিআই আধা সামরিক বাহিনী নিয়ে এলাকায় যায়। ঘটনায় আটক করেছে বেশ কয়েকজনকে। পুলিশ সূত্রে দাবি, তারকেশ্বর এলাকায় কোনো রকম হিংসাত্মক ঘটনা না ঘটে সাধারণ মানুষকে বিরত থাকার জন্য অনুরোধ করেছেন। তবে এই ঘটনায় তারকেশ্বরের বিজেপি কর্মীরা উদ্বিগ্ন। আমরা জিতে এসে আমাদেরকেই মারধর করা হচ্ছে। আমরা বিনয়ী হয়েছি বলে, আমরা সংযম দেখিয়েছি বলে আমাদের দুর্বল ভাবার কোনো জায়গা নেই। ঠিক আছে, আমি পরিষ্কার বলে দিলাম। আমরা 99 বারটা দেখব না। কৃষ্ণ বলেছিলেন 99 বার, তারপর 100 বারে হয়েছে। আমরা একবার দেখলাম, দুবার যাতে না হয় তার দায়িত্ব আমার। এবং আমি আমার কর্মীদের যদি সুরক্ষা দিতে না পারি, আমি কিসের নেতা? আমি বলে দিয়েছি পরিষ্কার, ট্রিটমেন্ট আইন মেনে হবে। অভিযোগ করানো হয়েছে, পুলিশকে বলে দেওয়া হয়েছে যদি 5 ঘন্টার মধ্যে ট্রিটমেন্ট ঠিকঠাক না হয়, আমি কলকাতায় মিটিংয়ে যাচ্ছি। মিটিং থেকে এসে আমি পার্সোনালি থানার সামনে বসে যাব। আমি এটা বলে গেলাম। আমি ঠান্ডা গলায় কথা বলি, মানে আমি এটা নয় যে সন্তু পান শান্ত হয়ে গেছে। আমি শান্তও আছি, আমি সুনামিও আছি। পরিষ্কার বলছি, এটা চলবে না। গুন্ডা রাজ, মাতাল রাজ, তোলাবাজ রাজ, এটা তারকেশ্বরে চলবে না, মানে চলবে না। এটা রাজ্যে চলবে না, মানে চলবে না। আমরা চুপচাপ আছি বলে যারা তৃণমূলের গুন্ডারা ছিল তারা ভাবছে আমাদেরকে মারধর করবে। ভুলে গেছেন আপনারা শাসকে নেই, আপনারা প্রাক্তন হয়ে গেছেন। আপনার ওই ঠাকুমা এখনও পদত্যাগ করেননি, করবে না বলছে। আপনি দেখুন পদত্যাগ করে কি না হয়, এটা দেখে নিন। ঘটনা ঘটেছে আমাদের ঘটনা ঘটেছে বলতে, আমরা তারকেশ্বর বিধানসভারই মির্জাপুর গ্রামের বাসিন্দা। তো ওখানে সন্দীপ মালিক বলে আমাদেরই একজন বিজেপির কর্মী। ঠিক আছে, সে যেমন বাড়িতে রোজ যাতায়াত করে সেরকম করেছে। কালকেও দুপুর 2-2:30টার সময় বাড়ি যাচ্ছে। ওখান থেকে ওরা জোর করে ধরে নিয়ে গিয়ে, মানে একটা সাইডই পড়ে তো ওখানে পুরো মোহামেডান এলাকা। ঠিক আছে, সেইখান থেকে ওকে জোর জবরদস্তি নিয়ে গিয়ে 7-8জন মিলে, মানে পাশবিক অত্যাচার যাকে বলে, মানে এক ঘা দুঘা দিয়ে মেরে দিয়ে ছেড়ে দেয় এরকম ব্যাপার নয়, পাশবিক অত্যাচার যাকে বলে সেরকম করেছে। কারা করেছে? ওটা তৃণমূলেরই কি হারমাত গুন্ডা যাই বলুন, সেরকম টাইপের লোক। যেমন আমরা নাম বলতে পারি, ওই রাজা, ভালো নাম হাসান, কিন্তু রাজা, তারপর রাজু ঘোষ, তারপরে হচ্ছে এনামুল, রুস্তম, হ্যাঁ, তারপরে হচ্ছে বেচোজানা, কালী ভূমিজ। আপনারা তো এই বিধানসভায় জিতেছেন নাকি? হ্যাঁ, আমরা এই বিধানসভায় জিতেছি, কিন্তু আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেগুলো আমাদের নেতারা বলেছেন যে দেখো, যে তোমরা সংযত থাকো। ঠিক আছে, মানুষকে বুঝতে দাও যে আমরা তৃণমূল বা সিপিএমের মতো পার্টি নয়। ঠিক আছে, আমাদের তাদের কথা মতো আমরা সেইভাবেই আগাচ্ছি। আমরা গ্রামের মধ্যে কোনো অশান্তি নয়, সবার সাথে সহমত রেখে যে যা পার্টি করেছে, ঠিক আছে, আমাদের উপর অত্যাচার প্রচুর করেছে, তারপরেও আমরা উপরি নেতৃত্বের কথা মেনে নিয়ে যাই হোক সংযতই ছিলাম বা এখনও আছি। কিন্তু তারপরেও ওরা যে এতদিন ধরে যে ক্ষমতায় ছিল, যে গুন্ডাগিরিটা করেছে, সেটা ওরা ভুলতে পারছে না। হেরে যাওয়াটাকে মমতা দিদির মতো মানতেও পারছে না। ঠিক আছে, আজকে মুখ্যমন্ত্রী সে নিজেই মানতে পারছে না, বলতে গদি ছাড়বো না। এখন কি অবস্থা? তার চেলা চামুন্ডারা কি করবে? এখন কি অবস্থা পেশেন্ট? এখন ছেলেটার অবস্থা খুবই খারাপ। তাকে তারকেশ্বর হসপিটালে ভর্তি করেছিলাম, আর যাই হোক ওকে ট্রান্সফার লেটার দিয়ে দিয়েছে। ওটা ইমিডিয়েট তার আরামবাগে আমরা ট্রান্সফার করে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, আপনাদের উপনেতৃত্বকে জানিয়েছেন? হ্যাঁ, উপনেতৃত্বকে 2-1জনকে জানানো হয়েছে। যাই হোক, তারা এই মুহূর্তে এসেও এখন উপস্থিত হতে পারেননি, তারা আসছেন। যাই হোক, আপনাদের যে নতুন বিধায়ক সন্তু পান, তাকে ফোন করেছিলেন? হ্যাঁ, জানানো হয়েছে। ঠিক আছে, উনিও বেরিয়ে পড়েছেন, হয়তো রাস্তায় আসছেন। আপনারা এখন কি চাইছেন? আমরা এখন তো চাইছি ওনাদের তো কঠোরতম শাস্তি অবশ্যই চাইছি। ঠিক আছে, আর আমাদের প্রাথমিক কাজ যেটা, ওনাকে আমাদের ছেলেটাকে এখনই এই মুহূর্তে আরামবাগে আমরা নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। অ্যাম্বুলেন্সও দাঁড়িয়ে রয়েছে। প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, প্রশাসনকেও জানানো হয়েছে। কি বললো প্রশাসন? প্রশাসন যেমন বলে যে দেখছি যে দোষীরা ছাড়া পাবে না, ব্যাস এইটুকুই।
আপনারা কি থানায় অভিযোগ করবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই করব, থানায় অভিযোগ করব এবং মানে কড়া পদক্ষেপ নেওয়ার জন্যই আমরা জানাবো। আপনার নাম? আমার নাম লালমোহন সামন্ত। ধন্যবাদ।